শোন গঙ্গা, সকালবেলা ঘুম থেকে উঠে না এই সুচরিতা কমলিকা এগুলো শুনতে আমার ভালো লাগে না। এই নিহারিকা চলবে, ওটা আরো জঘন্য নাম, ঠিক আছে? শোন, রাতের বেলা না আমাকে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখতে হয়, অনেক প্লট আমার মাথায় চলে যেটা তোর মাথায় ঢুকবে না, ঠিক আছে? ডিরেক্টোরিয়াল ব্যাপারটা তুই বুঝিস না। কিন্তু নারীর নাম ছাড়া কি আর কবিতা হয় ভাইয়া? নারীর নাম চাই তো। এদিকে এদিকে। আচ্ছা, ওই যদি ফুলু ঠাকুরকে চিনিস? ফুলু? কোন ফুলু? কোন ফুলু? পাশের বাড়িতে থাকে, ভুটের ব্যবসা আছে, ফুলু ঠাকুরকে নিয়ে একটা কবিতা লিখতে দেখি। ফুলু ঠাকুমা, আমি শুনছি, তুই লিখি। আমার প্রিয় ফুলু ঠাকুমা, তখন তুমি না এই ঠাকুমাকে নিয়ে কি করে বাইকে? আমি জানতাম তুই পারবি, আমি এডিট করে দিই। কেন? তুই ফুলু নে, তুই লোলা লুলু নে। লোলা লুলু? বাবা থ্যাংক ইউ। কাজ করো তুমি, এই যে ওয়াকম্যানে গান ছিল। হ্যাঁ, তোমার অসুবিধা হবে না? আমার অসুবিধা দে, এটা ওয়াকম্যান দে। আচ্ছা, আমার প্রিয় লুলু। কি হলো? আমি তো আসতেই বললাম ভাই, আমি কিন্তু এত জোরে শুনছি, কি ব্যাপার? তা ঠিক আছে তো, কুছ বলা আলুর দম? হ্যাঁ, কি রে? এটা কি ওর কানেরটা? আমার কানে ছিল, ওর কানে ঢুকিয়ে দে। খোট্টা, তুই এদিকে শোন। হ্যাঁ, খোট্টা, আমার নাম আলুরদম, আমার नाम अरिंदम, ठीक है? अरे ये की हुआ ना भाई? एक ही हुआ। आज हमारा शूटिंग है, ठीक है? बहुत रात तक शूटिंग होगा, ठीक है? चाय बोलो, चाय बोलो, चाय 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 बोलो, शूटिंग है अब। ये चाय आ गया। এটা কি বাড়ি না চিড়িয়াখানা? শোন না, তোদের রোজের নাটক না আমার ভালো লাগে না, ঠিক আছে? আমি লেরোদাকে কি বলছি, শুটিং এ যাওয়ার আগে কি একটু ঘুমোতে পারবো না? আজ আলুর দমদার শুটিং আছে বললো না, দেখি তো। ওরে আমার ফুলু, হ্যাঁ তোর সঙ্গে যাব হনলুলু। কোনো কাজের না, কোনো কাজের না মা, আমি সব ঠিক করে এসেছি। ছাল ঠিক করে এসেছিস, ওদের উকিল চলে এলো। যখন সব যাবে তখন তুই বুঝবি, বুঝলি? তখন বুঝবি। ওগো, গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে গো। আসেনি? কেন আসেনি বলো তো? কেন আসেনি বলো তো? বলি, এই কেনর উত্তর তুমি দেবে না আমি দেবো? তো এটা আমি বা কি করে দেবো? এর উত্তর একমাত্র বিনোদ উকিলই দিতে পারে। খবরটা ওনার নাম একদম নেবেন না। আপনি কে? আরে আমি আপনাদের উকিল। ও আপনি? উনি উকিল? ওগো, তুমি তাহলে ওনাকে দেখে বললে কেন আপনি কে? ওগো, ব্যাপারটা কি বলো গো? আমার মাথায় বুদ্ধি আছে কিন্তু। না, আপনার ঘটে একদম বুদ্ধি নেই। ঘটে বুদ্ধি থাকলে এই কথাটা বলেন? আরে বিনোদ বাবু হলেন গিয়ে বড় উকিল, আর আমি হলাম ছোট উকিল কমল। আর এইসব ব্যাপারে উনি আসবেন নাকি? আমাকেই তো পাঠাবেন। হ্যাঁ, আমি এসে গেছি। বলুন আপনাদের সমস্যাটা কি? বলুন। আগে আপনি এখানটা বলুন। অনেক দূর থেকে। এইবার আপনি সত্যি কথা বলুন তো, যে আপনাকে বিনোদ উকিলই পাঠিয়েছে তো? হ্যাঁ। এই রাখো, বিশ্বাস না হয় জেনে আসুন, আমি বসে আছি। আমরা সব বুঝেছি। কি জানো বাবা, এই বাড়িটা না ভাগ হবে। হ্যাঁ হবে। আমার দুটো নাতি। হ্যাঁ জানি, তাই আপনাদের দুটো ভাগ লাগে। আসলে কি বলেন তো, আমাদের না 4টে ভাগ হবে। আমার 2 ছেলে 2টা ভাগ, আর ওদেরই একটা। ও মা, ইয়ে মা, না না এরকম তো হয় না। হবে বলে তো ডাকা তোমাকে, নইলে ডাকা কেন? হয়ে যাবে, হয়ে যাবে। যুক্তি আইন সব আমি বার করে দেবো। কিন্তু বুঝতেই তো পারছেন, এই টাকাটা একটু। টাকা খরচা নিয়ে আপনি একদম ভাববেন না, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই। আপনি শুধু না ওই 2টো ভাগের ব্যবস্থাটা ভালো করে করুন। তাহলে চলুন, এই সেরেমনি কোন দিকে যেতে হবে? কোন দিকে? Felicio!
খেলিছো এ বিশ্বলয়ে নিরজনে প্রভু আরে তো বন্ধ করো না, এসব গান ফান এখন সকালবেলা বন্ধ করো, ঠিক আছে? বলছি এই বাড়িতে না আমার পক্ষে আর থাকা সম্ভব না। কেন? ওই ঘরে আমি আর কোনোদিনই থাকবো না, ঠিক আছে? বলে সাত সকালে কি হয়েছে শুনি? আরে কি হয়েছে কি, আমি তো ঘুমোচ্ছিলাম। আজকে তুমি তো জানো আমার নাইট শুটিং আছে, অনেক রাত অবধি জাগতে হবে, ভাবলাম একটু বেলা অবধি ঘুমোই। বলছি ওই পবনের পকপকা জুতোটা কি আবিষ্কার করেছে বলতে পারো? আমি ঘুমোচ্ছি, ওই পকপক করা জুতো পরে এসে আমার ঘুমের পুরো ষষ্ঠী পুজো করে দিল, ঠিক আছে? আরে আমরাই তো ওকে পড়তে বলেছি। আচ্ছা, তার মানে তোমরাই আমার ঘুমের। আচ্ছা কিছু না, ঠিক আছে। বলছি ওই গঙ্গার কবিতা কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারে? বলছি ওর কবিতার কি কোনো মানে বই বেরিয়েছে? আমি তো শুনিনি। আচ্ছা বলছি তোমার ঘরে কি আমার শোয়ার কোনো জায়গা হবে? সেটা দেখা যেতে পারে অবস্থা। এটা কি চা? চা? তা দে না, ঠিক আছে। কি গো, তোমার শুটিং কটায় গো? 9টায়, ঠিক আছে? সিনেমার? তা সিনেমার না দেখি রাইফেলে আমাকে নিয়ে যাবে? দেখেছিস একটা কথা আছে না, টকের ভয় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাস, আর কবিতার ভয় পালিয়ে এসে সিনেমা আমায় দিল বাস। একই রে, তো গঙ্গার থেকে আমি বেটার মিলিয়ে দিয়েছি। বলছি শোনো না, আমাকে নিয়ে চলো না। আচ্ছা দাঁড়া, একটু মুড়ি ফুড়ি খেয়ে নি। হ্যাঁ বল। দেখো সুশান্ত তো এখানে নেই, তাহলে আমি কার সঙ্গে যাব বলো? আর আমি যদি না যাই তাহলে আমি নায়ক হবো কি করে? হ্যাঁ সত্যি কথা, ও নায়ক হবে কি করে? দেখ আমাদের না ওকে একটু চাগিয়ে তুলতে হবে, নয়তো নায়ক হতে পারে না। কি রে, কিছু না কর ওর জন্য। ঠিক আছে, একটু চাটা তো খেতে দেবে নাকি? দেখছি। ঠিক আছে, বলছি তুই কি নায়ক উঠে দাঁড়া, তুই কি নায়ক ফায়ক হতে পারবি? হ্যাঁ পারবো। কেন পারবে না? পারবে। হ্যাঁ, নায়ক হতে গেলে যা যা দরকার সব ওর মধ্যে আছে। নায়কের দুটো হাত আছে, ওর দুটো হাত আছে, দুটো পা আছে, ওর দুটো পা আছে, একটা সুন্দর থোবড়া আছে, গায়ের রং ফর্সা আছে, ভালো গান গাইতে পারে, পক পক করে নাচতেও পারে। তাহলে কেন পারবে না? এই পারিস? কি তুই কি ডান্সিং ফান্সিং পারিস? হ্যাঁ পারি। তা কই আমাদের দেখা। তুই ডিরেক্টরকে চায়ের কাপ দিচ্ছিস, আমি ধরবো এসব। আমার কোনো প্রেস্টিজ নেই, আমাকে চায়ের কাপ দি। বাচ্চা ছেলে ভুল করে। নে শুরু কর। 1 2 3 4 অ্যাকশন। চলবে না? কেন চলবে না? আলবাত চলবে। চলবে না কি? তো পক পক করে দৌড়াবে। এইসব নাচ নেচেই তো হিরোরা দাদাগিরি করে বেড়াচ্ছে। ঠিক আছে, এবার গানটা ছেড়ে দে। গান? আচ্ছা ঠিক আছে, ওকে গান ফান গাইতে হবে না, ওকে নিজের গলায় গান গাবে নাকি? শোন, তোকে গেলে লিপ দিতে হবে, ঠিক আছে? লিপ দিতে পারবি তো? মানে কি, আরে প্যাক করো না, মানে প্লেব্যাক সিঙ্গার তোর পিছন দিয়ে গিয়ে দেবে, ঠিক আছে? তোকে খালি সামনে লিপ দিতে হবে আর হিরোইনের সাথে প্রেম করতে হবে, ঠিক আছে? পারবি? হ্যাঁ পারবো। হ্যাঁ, সে তোকে দেখেই বুঝি। ঠিক আছে, তুই যখন আমাকে ডান্সিং দেখালি, তো চল আজকে স্টুডিও গিয়ে আমি তোর একটা হিললে করে দেবো, ঠিক আছে? ঠিক আছে তাহলে আমি চটপট চানটা সেরে। আয় এদিকে শোন, বলছি বাড়িতে কটা বাচ্চা? একটা। তা ডিরেক্টর কি? তুমি। তাহলে কার আগে বাথরুমে যাওয়া উচিত? তোমার। আমার। তো তুই সরি আমি স্টেট লুকে। ঘুমটা কিন্তু হলো না, ঠিক আছে? ওলেরদা, আজ তুমি থাকলে খুব ভালো হতো, তোমার জন্য তো সবকিছু হলো। হ্যাঁ, আমি না থাকলে তো কিছুই হতো না, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো কি হয়। কি হবে? ওইটাই তো, স্টুডিওতে পক পক করে যাও, ফাটাও বিষ্টু ফাটাও। খেলিছো এ বিশাল। কেউ কিছু বললো? তার মানে তুমি চাও যে বাড়ি ভাগ হোক, তাই তো? ভালো লাগবে তোমার? ভাগ হলেও আমার যা, ভাগ না হলেও আমার তা। আমি তো সব জায়গাতে যেতে পারবো, আমাকে আটকাবে কে? কিন্তু আমি তো আর যেতে পারবো না। তুমি তো বলেছিলে শাকচুন্নি, আমাকে বাড়ির সবাইকে এক করতে হবে। যদি সবাই ভাগ হয়ে যায়, আমি কি করে এক করবো বলো? সংসার সুখের হয় রমণীর গুণ।